দিনাজপুর বীরগঞ্জের মুরারিপুরে ভোগদখলি ও সম্পত্তি জোরপূর্বকভাবে প্রতিপক্ষরা ট্রাক্টর দিয়ে মাটি ফেলে দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। উপজেলার মুরারিপুর গ্রামের প্রিয়ার বাক্সের ছেলে হাসিমউদ্দিন 1995 সালে জমি ক্রয় সূত্রে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মুরারিপুর মৌজার 597 দাগ 1639 রকম দলা 37.5 শতক জমি দীর্ঘদিন যাবৎ দখল করে আসছে। 1996 সালে অভাব বন্টনের কারণে পুরো 37.5 শতক জমি একই এলাকার হেলিমউদ্দিন নিকট বিক্রি করে দেয় হাসিমউদ্দিন। 2006 সালে পুনরায় হেলিমউদ্দিনের টাকার প্রয়োজন হলে উক্ত 37.5 শতক জমি পুনরায় পূর্বের মালিক হাসিমউদ্দিনের নিকট পুনরায় বিক্রি করিয়ে দিলে তিনি ক্রয় করিয়া নেন এবং জমির খাজনা খারিজ সহ যাবতীয় কাগজ সম্পাদন করেন। 2006 সালের পর থেকে আজ অবধি জমির দখল ও মালিকানা হাসিমউদ্দিনের নিকট রয়েছে। গত 2 ফেব্রুয়ারি একই এলাকার এবং নিকটাত্মীয় সিরাজুল ইসলাম বয়স 45, সুলতান আলী বয়স 60, আসাদুজ্জামান আকাশ বয়স 25, শাহজাহান বয়স 43, রুবেল ইসলাম বয়স 30 সহ আরও অনেকে ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করে জমি দখলের চেষ্টা করেছে। যদিও তাদের পৈতৃক সূত্রে পাওয়া জমি উক্ত অংশের পিছনেই তারা চাষাবাদ করে আসেন। নিজের অংশের কিছু জমি অন্যত্র বিক্রি করিয়ে দিলেও ক্রয় করে অন্য লোক কিছু অংশ ক্রয় করে বসতবাড়ি করেও ভোগ দখল করেছেন। এখনও তাদের কিছু জমি রয়েছে, তারা সেই জমিতেই ভুট্টা সহ অন্যান্য চাষাবাদ দৃশ্যমান রয়েছে। তাদের আবাদি অংশে জমি দখলে থাকার পরও তারা হাসিমউদ্দিনের জমি দখল করার চেষ্টা করেছে এমন অভিযোগ মোহাম্মদ হাসিমউদ্দিন বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। আমি তো আবাদ করতেই পারিনি। আমি মানে নেওয়া আর কিছুদিন পরে ওনাদেরকে আমি আবার বিক্রি করে দিচ্ছি। ওনার কাছে আমি কিনে নিয়েছিলাম, নেওয়ার পরে ওনাকে আমি দিয়ে দিই। আপনি পজিশন দেখে নেন? পজিশন আমি হয়তো এটা তখন থেকে এটা আবাদ পানি হয় না, এরকমভাবে পড়ে থাকে। এত আপনি তো বলছেন তো যে আমাকে কোন টুক জায়গা দিলে আমি কাটে দেখবো না, আমি আবাদ করি। এখন যেভাবে আছে এইভাবেই আছে। আচ্ছা, ওইভাবে ওই খাতটাই এইভাবে আছিল, এই খাতটা এরকমই কোনাকুনি এরকমভাবেই ছিল। ওই যেটুকু ওইটুকুই না, আরো সামনে কিছু যেটুকু মাটি ফেলতেছে ওইটুকুই না, আরো সামনে এদিকে ওই পর্যন্তই ছিল। আচ্ছা, তারপর তো আমি ছাড়িয়ে দিচ্ছি। এখন তো আমার এটা দেখার বিষয় না। আমার তো আর এই পলটে আর জমি নাই। আমি যেটুকু নিচ্ছি ওইটুকু আমি দিয়ে দিচ্ছি। মানে যার কাছ থেকে কিনছিলেন তার কাছে দিয়ে দিচ্ছি আমি। এই যে এই সময়ের মধ্যে আপনি কি খাজনা খারিজ বা জমির নামজারি কিছুই করিনি, খালি দলিলটাই ছিল? দলিলটা ওনাদেরকে দিয়ে দিচ্ছি। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাটি ভরাট করার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে সান্ত্বনা থাকার নির্দেশ প্রদান করা হয়। হাসিমউদ্দিন বলেন, মুরারিপুর বাজার সংলগ্ন হওয়ায় এ জমির চাহিদা অনেক বেশি। এই জমিতে একসময় তিনি বিক্রি করে দিলেও পরবর্তীতে আবার বিক্রেতার নিকট থেকে উক্ত 37.5 শতক জমি পুনরায় ক্রয় করে নিয়েছেন। সেই জায়গার উপরে কয়েকটি স্থাপনা তৈরি করেছেন। ওরা খাচ্ছে জমি, এই পজিশনেই ওরা খাচ্ছে। হাসিমউদ্দিন মনিরুল্লাহর খাচ্ছি। এখন তো মনে করেন যে এই কিছুদিন থেকে এই হয়তো 2-4 দিন থেকে দেখতেছি যে ওরা মাটি পাল্টাচ্ছে। ওরা মনে হলে মা বাবা বাইকনার ব্যাপারে আমরা তো জানার বিষয় না, জানিও না। কিন্তু এখন যেটা দেখতেছি যে ফালতা আছে ওইটাই আমরা জানি। কিন্তু তখন থেকে ওদের কি আছে ওটা তো দেখার বিষয় না। এই পজিশনে দখলে প্রায় 30 বছর কিছু হবে না, নিম্নে আর কি। আমরা যখন সাবালক হয়েছি তখন থেকে দেখতেছি উনি খাচ্ছে। ওনারা বাবা বিক্রি করছে। বাবার নামে জমিন ছিল না, এই জমিনটা বাবার নামে ছিল না, সুলতান আর সিরাজুল দুইজনের নামে ছিল এই জমিটা। পরে ওরাই সুলতান আর সিরাজুল দুইজনেই আমাদেরকে এসটি দিচ্ছে আমার স্বামীর নামে। এসটি করে দেওয়ার পরে আমরা রাখতে পারি নাই, যে কোনো গ্যাঞ্জামের জন্য আমরা রাখতে পারি নাই। আমরা এই জমিনটা আবার বিক্রি করে দিচ্ছি। গোটাটাই কি বিক্রি করছিলেন না? হ্যাঁ, গোটাটাই বিক্রি করছি। ওই পর্যন্ত গোটাটাই বিক্রি করছি। মানে কতটুকু জায়গা কিনছিলেন, কতটুকু বিক্রি করছিলেন? আমরা 15 কাঠা কিনছি, 15 কাঠাই বিক্রি করে দিচ্ছি। আমি অত বলতে পারি না, বিক্রি করে দিচ্ছি। বিক্রি করার পরে ওই লোক আবার বিক্রি করতেছে। যখন উনি বিক্রি করতেছে তখন আবার ওই হেলিমউদ্দিনের কাছ থেকে আবার আমরা কিনছি। এই পর্যন্তই আমরা কিনছি। মানে যেরকম যে পজিশন এইটা শেষ হোক, পরে তো তারপরে এইটা তো আমরা দখল করে খাইতেই আছি। আমাদের দলিল আছে, সবকিছু আছে। আমরা এরিয়া গাছ লাগাইছি, এরিয়া আছে, দোকান পাশা করছি। ওইদিকে ওই দোকানগুলা সবগুলাই আমরা করছি, করে এগুলা ভাড়া দিচ্ছি। ভাড়া দিয়ে এই পর্যন্ত আমরা খাইতেই আসছি। ওরা এখনো
কোন সত্যের নিচে এইটা তো আমরা জানি না, জোরপূর্ব করে আমাদের কাছে জমি দখল করতেছে। আর আমার বাবার সম্পদ আমরা 4 ভাই 3 বোন, ওই কাগজ আমার কাছে আছে। ওরা কি করছে, বাবার নাম বাদ দিয়ে, বাবার জরিপের সম্পূর্ণ বাবার নাম, মায়ের নাম ছিল, ওইগুলো সম্পূর্ণ কাটে দিয়া ওদের 4 ভাইয়ের নামে উঠাইছে। সুলতান, সিরাজুল, শাকুল, শাহজাহান 4 ভাইয়ের উঠাইছে। আমার বাবার মাটি ওইদিকে ছিল, বাবার মাটির দক্ষিণে ছিল, ওইটা কিন্তু বাকি অংশের চারদিকে গাছ লাগানো রয়েছে। আমার শেলকারা একত্রিত হয়ে জমি দখলের চেষ্টা করেছে, যা একেবারে আইন বহির্ভূত। তাদের নিজস্ব এবং সম্পত্তি উক্ত জমির পিছনে থাকলেও সেই জমিতে তারা ভুট্টা চাষ করে আসে। স্থানীয় কিছু মানুষের যোগা সাজসে তারা আমার ভোগ দখলীয় সম্পত্তি দখলের চেষ্টা ও হয়রানি করছে। শাহজাহান বললেন, যদিও আমরা এই জমির পিছনের অংশে ভুট্টা আবাদ করছি, কিন্তু এটি আমাদের পিতা আমার ভগ্নিপতি হাসিমউদ্দিন পর নিকট বিক্রি করেছিল। পরবর্তীতে আমরা তা রেজিস্টার করে দিয়েছি। এখন জমির কিছু অংশ আমরা দোকান করার জন্য আমরা দাবি করছি। তিনি বাধা প্রদান করেছেন। এই বিষয়টি নিয়ে বীরগঞ্জ থানায় একটি আপোষ মীমাংসার জন্য প্রস্তাব দেওয়া হলেও সমাধান হয় নাই। বীরগঞ্জের থানায় পুলিশ উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল দেখে উভয় পক্ষকে সান্ত্বনা থাকার নির্দেশ প্রদান করেছি। অফিসার ইনচার্জ কে বিষয়টি অবগত করা হবে। পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, এজন্য উভয় পক্ষকে থানায় আসার জন্য অনুরোধ করা হয়েছে। এই জমিটা আমাদের 37.5 শতক জমি। হ্যাঁ, আমরা আমার নানা আমার আব্বার কাছে বিক্রি করে, তখন আমার মামা 2 জনের নামে ছিল। ওই 2 জন এই 37.5 শতক জমি কওলা দেয়। এই দখল যেইভাবে আছে এই পজিশন মোতাবেক ওরা দেওয়ার পরে আমরা দীর্ঘদিন এই জমিটা ভোগ দখল করে খাই। আমাদের চারিপাশে বাউন্ডারি করা, গাছ লাগানো, আপনার দোকানপাট করা। এখন এই জমি আবার আমরা এক সময় এই একটু বিপদে পড়ে বিক্রি করে দিছি। অন্য আরেকজন আল্লাহ সেলিমউদ্দিন সাহেব ক্রয় করে নেয়। তারপর ওনার কাছে 2-4 বছর থাকার পরে এই পজিশন মোতাবেক ওনার কাছে থাকার পরে উনি বিক্রি করে দিছে। ওনার কাছ থেকে আবার এই সম্পদটাই আমরা এই পজিশন মোতাবেক আমরা ক্রয় করে নিই। তাহলে আমাদের বিক্রেতা হলো আপনার আল্লাহ সেলিমউদ্দিন। উনি আমাদেরকে কালি করে শখ করে, যেটা দেখলেন আপনারা নকশায়, এইভাবে করে দিছে উনি। দেওয়ার পরে আমরা দীর্ঘ প্রায় 18 থেকে 20 বছর যাবৎ আমরা এইটা ভোগ দখল করে খাইতেছি। এমন অবস্থায় ওরা এইখানে লোভ লালসায় পড়ে আসে, হুট করে আমাদের জমি বেড়া দিয়া করে এখন মাটি টাটি ভরতেছে, যা সরজমিনে আপনারা দেখলেন। আর আপনারাও বাইরে আরও লোকজনকে জিজ্ঞেস করতে পারেন এর সত্যতা কি, এর কি আমার কথা, প্লাস আপনি আরও লোকজন আছে ওনাদের কাছেও জিজ্ঞেস করতে পারেন, এবং আমাদের যে কাগজপত্র আছে এইগুলো দেখতে পারেন। আর আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, যে ওই মনিরুলের বাবা আমার জানা মতেও না, একটু দেখতেছি আমি। মানে অনেকদিন ধরে হ্যাঁ, অনেকদিন পজিশনে ছিল। হ্যাঁ, ওনারা বড় ভাই, ওনাদের উঠতে আমি প্রতিনিধি যতই হই, ওনাদের বাইরে গিয়ে আমি কথা বলতে পারবো? তারা আমার থেকে বয়সে বড়, তারা বুঝে না। তার বোন, তার ভাই না, সমস্যা আছে এখানে। আমরা বলছি যে সসম্মানে মিউচুয়াল হোক, মিউচুয়ালে করা সবচেয়ে উত্তম। এখন ওরা কিন্তু গায়ের জোরে করতেছে। ওদের টাকা আছে, গায়ের জোর করতে পারে, কিন্তু আমাদের টাকা নেই। পুলিশ কি বলে গেল? পুলিশকে আমরা বুঝাইলাম তো যে আমরা 37 শতক দিচ্ছি, 37 শতক দেওয়ার পর ওনারা বলতেছে যে হয়তো মাটি ঢোকাটা বন্ধ থাকলে ভালো হয়। কিন্তু মাটি ঢোকা বন্ধ করবো যে আমরা তাদের আরও পাওয়ার বাড়ি দেবে, এই যে আমরা প্রশাসন আনছি, বন্ধ করবে লাগছে না। আমার উদ্যোগে কেউ গোটা বাজার সার্কুলার করে দেয়। ওর 37 শতক আমরা ওকে বুঝে দিয়ে দিছি। হ্যাঁ, ও যাচ্ছে সামনে, আমরা যাচ্ছি সামনে, আমরা কি পুরোটা ওকে সামনে দিয়ে দিব? দাগ একটাই তো, ওই জন্য আমরা 37 ওকে আমরা বুঝে দিয়ে দিছি। দুঃখের কথা, ওর 3 বেটা আমরা দিছি 15 ওই যে সীমানা আছে, ওই সীমানা থাকে। আর আমার 4 ভাই 4টা বেটা, এই আমরা চাইছি যে হাত 4 কাটা দাও সামনে, এই গিনায় দ্বন্দ্ব। আমরা 4 কাটা চাইছিলাম। জমি তো ঠিক আছে, আমাদেরও 1.5 বিঘা জমি থাকতেছে, উনারও 37 শতক 37.5 শতক থাকতেছে।
জমি থাকতেছে, কিন্তু আগা পাছার পজিশনের একটু ঘুরপ্যাস। এই তো এইখানে ওই যে মানুষ এই যে দর্শক আছে, এগুলা তোমার ভাই বোনের ব্যাপার, এগুলা তোমাকে আমাকে মিটিভ হবে, তোমরাই মিটিবেন।